আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। শুভ সকালের ছবিটা একদম পরিষ্কার, এত সুন্দর পরিবেশ, এত মনোরম পরিবেশ চিন্তা করা যায় না। এবং শুধু তাই নয়, আমরা যেই ছবিটা দেখাচ্ছি, আমরা যেই লাইনটা দেখাচ্ছি, যে লাইনটা দেখাচ্ছি, এটা কোনো ঠাকুর দেখার ভিড় নয়, এটা কোনো পুজোর কেনাকাটা ভিড় নয়, এটা কোনো নামকরা জুতোর দোকানে ভিড় নয়, এটা হলো রক্তদান শিবিরের ভিড়। যারা রক্তদান করবে এসে তারা হলো পশ্চিমবঙ্গ সরকারের ফেডারেশন কর্মচারী যারা আছেন, তারাই আজকে এই মেগা ক্যাম্পে যুক্ত হয়েছেন। আমরা একটু সরাসরি কথা বলে নেব। এই প্রথমবার রক্ত দিচ্ছেন এই প্রথমবার আপনি কর্মচারী ইউনিয়নে যুক্ত, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। কেমন লাগছে এই মেগা ক্যাম্প, এত সুন্দর পরিবেশ? রক্ত তো কারখানায় তৈরি হয় না, মানুষেরই সৃষ্টি, তাতে আপনি পার্টিসিপেট করছেন, মানে আপনার রক্ত যদি কোনো কাজে লাগে, কি বলবেন? অবশ্যই ভালোই লাগছে, সেই জন্যই এসেছি। কোথা থেকে এসেছেন? থেকে শুরু করে এআরটি থেকে শুরু করে ফরেস্ট কর্পোরেশন এবং ফুলপুরা শরীফের চেয়ারম্যান আছে। এবং আমার একটাই লক্ষ্য, কারণ বামফ্রন্টের অমলে আমরা দেখেছি আমাদের সরকারি কর্মচারী যারা আমাদের সমর্থক ছিল তাদের প্রচুর হয়রানি করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, ডিমোশন করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। তখন আমি সেই টাইমে মুভমেন্টও করেছি, আমি 12 বছর এই জেলার সভাপতি ছিলাম। আমি শুধু একটা কথাই বলবো, দীপ্তিকে বলবো, আন্দোলনের শান্তি। আমরা অনেকে ভাবি আমরা আমাদের যে সরকারের জন্য আমরা আছি, সরকারি ফেডারেশন, কিন্তু আমি বলি যে মুভমেন্টটা সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত রাখতে হবে, যাতে আগামী দিনে ফেডারেশনের সংখ্যা আরও বাড়ে, সেই চেষ্টা করতে হবে। আর একটা কথা এখানে বলে গেলাম, আমার হুগলি জেলাতে সরকারি কর্মচারী ফেডারেশনের উপরে যে কোনো সিটু হোক, যাই হোক, তাদের যদি কোনো আক্রমণ হয় পাল্টা আঘাত চলবে, সেই কথা এখানে দাঁড়িয়ে বলে গেলাম। নির্দ্বিধায় আমার কাছে আসবে, আমার হেডকোয়ার্টারের অফিস। কেউ যদি মনে করেন যে ডিএম কথা শুনছে না, কাম টু মাই অফিস। কেউ যদি মনে করেন ডিভিশনাল কমিশনার কথা শুনছে না, আমাদের কর্মচারীদের আঘাত করছে, সোজা সাপটা আমার কাছে আসবে। কেউ যদি মনে করেন যে সিপি কথা শুনছে না, যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন, যারা খাদ্য ডিপার্টমেন্ট, তাদের সুপিরিয়ার যদি কর্মচারীদের কথা না শোনে, তার জন্য আমি আছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। দীপ্তিকে বলবো ভালো করে ধরুন,
ধরলে আমি তৃপ্তির সঙ্গে আছি সরকারি কর্মচারী ফেডারেশন। ভালো করে আপনারা করুন। মাননীয় শ্রী কুণাল ঘোষ মহাশয়, তাকে আন্তরিক অভিনন্দন জানাই। চাকরির উন্নয়নে যেসব আদেশনামা প্রকাশ হচ্ছে সেগুলোকে বজায় রাখতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুনরায় বিপুল ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আমাদের আবার মা মাটি মানুষের সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এই অঙ্গীকার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া জিন্দাবাদ, প্রতাপ নায়ক জিন্দাবাদ, জয় বাংলা। করে নিচ্ছে তৃপ্তি ম্যাম, একটা জোরে করতালি হবে সবার তরফ থেকে। ভুলে যাচ্ছে। এবং সাথে ফ্লাওয়ার বুকে দিয়ে তাকে সম্মান জানানো হচ্ছে। একটা জোরে হাততালি হবে সবার তরফ থেকে। সম্মান জানালেন আমাদের দীপ্তি অধিকারী সরকার নায়ক, হুগলি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমি সাথে স্মারক তুলে দেওয়া হচ্ছে। আবারও একটা জোরে করতালি হবে সবার তরফ থেকে। একেবারেই আজ রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। একটা জোরে, আবারও একবার জোরে করতালি হোক সবার তরফ থেকে। আমি রিকোয়েস্ট করবো স্যারকে। আমাদের চলছে, তার মধ্যে যারা সরকারি কর্মচারী মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখেন, তারা আজ এখানে এত সুন্দর বর্ণময় কর্মসূচি করছেন, একই সঙ্গে রক্তদান এবং রাখি বন্ধন। আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে শ্রদ্ধেয় নেতা বিধায়ক অসিতদা রয়েছেন, এই জেলার সংগঠন দেখছেন দীপ্তি দিদিভাই রয়েছেন, বাকি সমস্ত নেতৃত্ব রয়েছেন। একসময় বা এখনো লড়াকু ছাত্র নেত্রী, এখন এই সংগঠনের অন্যতম মুখ পারমিতা রয়েছে, এবং আপনারা সবাই যারা আমার থেকে বয়সে বড়, আমি প্রণাম জানাচ্ছি, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। এখানে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। অতীতেও স্বাভাবিকভাবে বহুবার এসেছি, চুচুড়াতে প্রোগ্রাম করেছি, কিন্তু ফেডারেশনের প্রোগ্রামিং প্রথম। বাইরেও যারা শুনছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মাইক যারা দূর থেকে শুনছেন। তো এখন রয়েছেন এই ফেডারেশনের দায়িত্বে ডক্টর মানস ভূঁইয়া। মানুষদার সঙ্গে আমার একটা পুরনো পারিবারিক সম্পর্ক। মানুষদা আমার বাবার হাউস স্টাফ ছিলেন, ফলে একটা পুরনো সম্পর্ক রয়ে গেছে চিরদিন। এবং দীর্ঘদিনের বিধায়ক মানস ভূঁইয়া এমএলএ হোস্টেলের দোতলা 10 নম্বর ঘরে থাকতেন। একটাই ঘর, মানুষদা, বৌদি, ছোট কৌশিক, সবার জন্য দরজা খোলা। বৌদি একা শিখিয়ে বসে থাকতো, রান্না করতো বারান্দায়। মানুষদা তখন একাধিক বারের বিধায়ক। সেই মানুষদা আরো সিনিয়র হয়েছে, এখন সংগঠনের দায়িত্বে। খুবই ভালো। প্রতাপ নায়ক আপনাদের আরেকটি খুব সক্রিয় নাম। এবং আপনারা যেখানে 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 রয়েছে, দেখুন মুখ্যমন্ত্রী পরিশ্রম করছেন, মুখ্যমন্ত্রী সদিচ্ছা দেখাচ্ছেন। আপনারা যারা সরকারি কর্মচারী, তারা তো মুখ্যমন্ত্রীর আসল দূত। আপনাদের দিয়েই মুখ্যমন্ত্রীকে দেখছেন কিন্তু সাধারণ মানুষ। ফলে একটা সরকারের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কি হবে বা হয়, তা
কারণ মানুষ পরিষেবা নিতে কোনো সরকারি দপ্তরে আসছেন, আপনি যদি তাকে সন্তুষ্ট করেন, সে লোকটা যাওয়ার পরে বলবেন, সেই মানুষটি যাওয়ার পর বলবেন মমতা ব্যানার্জি সরকার খুব ভালো কাজ করছে। আবার যদি আপনাদের মধ্যে কারোর কোনো কাজে কোনো সমস্যা তৈরি হয় বা সেই মানুষটি সন্তুষ্ট না হন, সেটা দায়টাও কি আবার সরকারের উপর করছে। ফলে আপনাদের ভূমিকা অপরিসীম। তৃণমূলের যতগুলি শাখা সংগঠন, গণসংগঠন আছে, যুব আছে, ছাত্র আছে, প্রত্যেকটি পেশা, সমাজের শাখার মহিলা, শ্রমিক, কৃষক, চিকিৎসক, আইনজীবী সব আছে। কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস শাসক দল, নাম বটকৃষ্ণ দাস, পিতা মদন দাস, গোকুলনগর, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। ফলে নন্দীগ্রামের গোকুলনগরের বটকৃষ্ণ দাস ইট এনে নবান্ন অভিযানে বিনা প্ররোচনায় তালা ভাঙতে গেছিল। বাকিটা পুলিশ একটু দেখুন, সামনে জামাই ষষ্ঠী টষ্ঠী আছে কিন্তু শ্রমিক ভট্টাচার্য আবার বলছেন যে 355-56 লাগু করা। আরে শ্রমিক ভট্টাচার্য মহানন্দে আছে, শুভেন্দু ডুবেছে কাল, বিরাট আনন্দে আছে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। শুভেন্দু একা ফেলে দিয়েছে, কালকে লোক হয়নি। যারা যারা সব কালকে উত্তেজনা ছড়াচ্ছিলেন, আপনাদের কালকে ড্রোন উঠলো না কেন? ড্রোন কোথায় গেল? ওপর থেকে দেখা যেত 600 লোক, তাই কাল ড্রোন ওড়েনি। অন্যদিন ড্রোন থাকে ওপর থেকে। তো সেজন্য বিজেপি অফিসে দেখুন না, সব বিরাট আমোদে আছে। পুলিশের নিরাপত্তা করে লোককে মারা হলো, পুলিশের উপর হামলা করেছে তো ওরা, পুলিশকে মেরেছে, পুলিশকে ইট মেরেছে, পুলিশ সংযত ছিল। হয়েছিল 1993 সালের 21শে জুলাই। ইট মারেনি, কিছু মারেনি, পুলিশ প্ররোচনা দিয়ে আমাদের 14 জনকে, 13 জন আইডেন্টিফাইড, একজন আইডেন্টিফাইড নয়, 14 জনকে গুলি করে মেরেছিল। আর কালকে তো পুলিশ নিজে মার খেয়েছে, কিন্তু কোনোভাবে অসংযত হয়নি, কোনো ধরনের প্ররোচনায় পুলিশ পা দেয়নি। পুলিশের তো সাধুবাদ প্রাপ্য যে এই ধরনের প্ররোচনা, ইরেসপন্সিবল আচরণের পরেও পুলিশ অত্যন্ত সংযত ভূমিকা পালন করেছে। পুলিশ তো হাসপাতালে ভর্তি, তো পুলিশকে মেরেছে, তো শুইয়ে ফেলে মেরেছে, পাথর মেরেছে, ইট মেরেছে, কিন্তু পুলিশ কিন্তু কখনোই পাল্টা পুরোদস্তুর ধৈর্য সংযম পুলিশ দেখেছে। পুলিশের একটা প্রশংসার প্রাপ্য। দিল্লিতে আমরা কি দেখি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি দেখি, পুলিশ তাণ্ডব করে দিচ্ছে। কালকে তো আমাদের পুলিশ এই সমস্ত মামার বাড়ির আবদার মেনে নিয়েও শান্তিতে শেষ করিয়েছে। থ্যাংক ইউ। আমার প্রমাণ হয়ে গেলে কি বলবেন? না, আমাদের সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তাদের কঠোর পরিশ্রমে অত্যন্ত স্ট্রং হয়েছে। এখন জেলার সভাপতি দীপ্তি হয়েছে। আমার বিশ্বাস ওর নেতৃত্বে ভালো সরকারি কর্মচারী ফেডারেশন হবে। মানুষের জীবনের সবথেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা। সরকারি আজকে কর্মচারীরা প্রায় 300-এর উপরে রক্ত দেবে, তাদের আমি এসে এখানে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। কর্মচারী ফেডারেশনের হুগলি জেলা কমিটি আজকের আমরা মেগা ব্লাড ডোনেশন এবং তার সাথে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছি। আজকে প্রায় 300-র উপরে ব্লাড ডোনার আমাদের এখানে রক্ত দেবেন। তারা আমাদের সরকারি কর্মচারীরাই, যার 100 ডোনার আমাদের থাকছে, মানে 100 ডোনেটেড ব্লাড থাকছে সদর হসপিটালের কাছে, আর 200 থাকছে আরামবাগ হসপিটালের কাছে। আর এরপরেও আমরা আশা করছি আরও বেশি যদি হয়, তো সদর হসপিটাল আমাদেরকে কথা দিয়েছে, যা বেশি হবে সেটা ওনারা নিয়ে নিতে পারবে। আমাদের ভরসা আমাদের কর্মচারীরা হয়তো 400 বেরিয়ে যেতে পারে, যতটাই হবে আমরা চেষ্টা করছি আজকে যাতে হুগলি জেলার মানুষের ব্লাড নিয়ে যাতে কোনো সমস্যা না হয়। আগামী দিন আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমরা সমস্ত মানুষের সাথে, সমস্ত মুমূর্ষু মানুষের সাথে এবং সরকারের সাথে আমরা সারা বছর কাজ করে যাই। এবং আগামী 26-এর বিধানসভা ভোট আসছে, আমরা আজকে এই মঞ্চ থেকে বার্তা দিচ্ছি যে আমাদের কর্মচারীরা যাতে এই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসাবেই যেন আমাদের মামাটি মানুষের সরকারকে যথাযথভাবে যতটা সাহায্য করার, আমাদের ইলেকশনের কাজকর্ম করার, আমরা সেই মতোই কাজকর্ম করব, যতটা পারবো আমরা সাহায্য। 2011 সালে ক্ষমতা আসার পর থেকে এই শনিবার রোববার একটা উৎসবে পরিণত হচ্ছে রক্তদান। আগে এটা ছিল না, শুরু হওয়ার আগে বোম পড়তো। কি বলবেন? না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা সেটা করতে পেরেছি। আগামী দিনে আমরা